বললে তোকে এই কাজটা এখানে আমার এই কাজটা করছে আমার বদৌলতে, এখান থেকে যদি তোকে বার করে দিয়ে খাওয়া হবে না। আছে না অনেকে বলে, বলেন। আবার কেউ কেউ মনে করে আগের দিনে তো অধিকাংশ মসজিদের ইমামদের আলেমদের নেতৃত্ব সাধারণ মানুষ মেনে চলতো, আর এখন কঠিন রোগ কি, সাধারণ মানুষ আলেমদের উপরে নেতৃত্ব দিতে চাইছে। এখন অধিকাংশ, আমি কাউকে আঘাত করা বা আক্রমণ করা বা বাজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, এটা ইসলামের সৌন্দর্য না। আর এখানে বসে একজন আলেম হিসাবে ছোট থেকে শিখি না, এটা ভাবে অভ্যস্ত না। কিছু কিছু জায়গায় মসজিদের ইমামরা স্থায়ী হয় না, কিছু কিছু ডেঞ্জার কমিটি আছে, ইমামকে বসত স্বীকার করার চেষ্টা করে। ইমামকে যেভাবে চলতে বলবে চলতে হবে, আর ইমাম যদি তাদের বিরুদ্ধে যায় তো লোটা কম্বল গোটা দেব। অনেকে মনে করে যে এখান থেকে বের করে দিলে ইমামের খাওয়া হবে না। আবার কেউ কেউ বক্তাদের একটু টাকা পয়সা হাতিয়া বেশি তো, আবার কেউ কেউ মনে করে এই বক্তাগুলো জলসা বন্ধ হয়ে গেলে বক্তাদের আর খাওয়া হবে না। এই যে মানুষ কিছু হলে বললো খাওয়া হবে না, এটাও 100% ভুল কথা। আপনি আপনার গ্রামে যত মানুষ বসবাস করে, কে না খেয়ে আছে একজনকে বলেন তো, আমার কথা কি বুঝতে পারছেন? কে না খেয়ে আছে? কে বলেছে আপনাকে খাওয়া হবে না? আপনার মন ছোট বলে আমার রবের মন ছোট নাকি? কত কাফের মুশরিক বেঈমান গলা সমান খাচ্ছে, খাওয়া হবে না মানে? একটা মানুষ কাজ কাম করে না, বদ অভ্যাস, বন্ধুত্ব করে খাতির করে প্রথম 500 টাকা ধার নিয়ে লেনদেন ভালো রাখবে, পরের বারে 5000 নিয়ে আর কান্নাড়া দেবে না। শুক্রবারে দেবো বলে কসম করেছিল, ও কসম কোন দিক থেকে বেরিয়ে গেল, কটা শুক্রবার বেরিয়ে গেল হিসাব নেই, আছে না নেই? সেও তো না খেয়ে থাকে না, সেও তো খাচ্ছে, কাজ কাম করে না, চিটিংবাজি করে করে বেড়ায়, সেও খাচ্ছে। আল্লাহ কাউকে না খাইয়ে রাখবেন না। এটা যারা বলে যে না ওই কাজটা না করলে খাওয়া হবে না, এটা যেমন ভুল কথা, ঠিক তেমনি মনে রাখবেন ইসলামকে মেনে চললে পা বাড়ানো যাবে না, এটা 100% ভুল কথা। যদি কেউ জীবনে বলে থাকেন, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন এইরকম শব্দ মুখ থেকে বের করবেন না। কে আপনাকে মানুষের কাছে ইসলামকে কঠিন ভাবে প্রেজেন্ট করতে বলেছে? একটা হলো জড় আর একটা হলো জীব। জড় বস্তু, পাথরের টুকরা, মাটির ঢেলা, কাঠ ভাঙা, ওর জীবন নেই, পড়ে থাকে তো 10 বছর পড়ে থাকে। আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছেন, প্রাণী আমরা, জীব, শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। কোরআনুল কারীম আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। অর্থাৎ আমাদের জীবনই এরকম, চলতে হয়, বলতে হয়, খেতে হয়, ঘুমাতে হয়। জীবনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা পাথরের মতো এক জায়গায় পড়ে থাকতে পারবো না। আপনি ইসলাম মানলে আপনাকে খেতে হবে, না মানলেও খেতে হবে। ইসলাম মানলে আপনাকে কথা বলতে হবে, না মানলে কথা বলতে হবে। ইসলাম মানলে আপনাকে ঘুমাতে হবে, না মানলে ঘুমাতে হবে। ইসলাম মানলেও পুরুষ মানুষ আপনাকে ইনকাম করতে হবে, না মানলেও ইনকাম করতে হবে। তাহলে আপনি যে খাবেন, চলবেন, বলবেন, জীবনটাকে চালাবেন, ইসলাম মানলেও চলবে আর না মানলেও। যদি ইসলাম মোতাবেক চলেন, আল্লাহর কথা মতো চলেন, নবীর তরিকা মতো চলেন, তাহলে আপনার জীবনটা আরো সহজ হবে। আপনার জীবনটা ইসলামের বাইরে গিয়ে সেমন সহজ হয় না। ইসলামের বাইরে গিয়ে জীবন শান্তির হয় না। ইসলামের ব্যতিক্রম চলে জীবনে সফলতা আসে না। ইসলামের ব্যতিক্রম চলে দুনিয়ার জীবনে রবের রেজামন্দি হাসিল হয় না, আখিরাতে নাজাতের রাস্তা হয় না। অর্থাৎ আপনাকে চলতেই হবে, এটা মগজে ঢুকিয়ে নেন, হৃদয় গেঁথে নেন। যদি কেউ বলে ইসলাম মেনে চললে জীবন পা তোলা যাবে না, এই কথা জীবনে বলবেন না, মাথা থেকে ডিলিট করে দেন। আপনাকে মেনে চলতে হবে, মেনে চলার ভিতরেই আপনার কল্যাণ। যেভাবে বাইরে চলে যতটা জীবন কঠিন মনে হচ্ছে, ভিতরে আসলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আলোচনা মগজে ঢুকছে ঢুকছে। আল্লাহ বলছেন ইসলামকে আমি আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেই না রে। মানুষ ইসলাম বুঝতে পারেন, ইসলামের কি বোঝেন আপনি? কি আপনাকে ইসলামকে মানুষের সামনে বলতে বলেছে ইসলাম মেনে চলা কি যাতাই ব্যাপার? ইসলাম মেনে চলার ভিতরেই তো সহজ করেছে জীবন আল্লাহ। আমাদের জীবন কোন পথে চললে, কিভাবে চললে আমাদের জীবন সহজ হয়, সেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। আমার আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? ইসলামের ভিতরে আসতে হবে, ইসলামের ভিতরে আসতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 28 নাম্বার পারা, 19 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা তাহরিম, 6 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে গেলে যেমন দ্বীনের পথে, ইসলামের পথে প্রতিষ্ঠিত হতে হবে। আপনি বাবা, আপনি গার্জিয়ান, আপনার যারা হাল, আপনার যারা পরিবার অন্তর্ভুক্ত, বিশেষ করে আপনার সন্তান, আল্লাহ সন্তানগুলো দেন, এগুলো বাবা মায়ের কাছে আমানত। এই সন্তানগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ দয়াময় বাবা মার উপরে দায়িত্ব
অর্পণ করেছেন। আল্লাহর প্রিয় হাবিব দার নবী তার সোনা জবানে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আজকে আল্লাহ আপনাকে দুটো সন্তান দিয়েছেন, মনে করবেন না সন্তানের উপরে দায়িত্ব নেই। সন্তান জন্ম দিয়ে মনে করছেন ভীষণ ব্যাপার, জন্ম দেওয়াটা অনেক বড় ব্যাপার নয়। পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়। গোটা বিশ্বের মানচিত্রে যেভাবে জেনা ব্যভিচার বেড়ে গিয়ে আম হয়ে গেছে, বর্তমান সময়ে দেখা যায় একটা অবিবাহিতা একটা তরুণী মেয়ে, সেও মাঝে মাঝে গর্ভবতী হয়ে বাচ্চা নষ্ট করছে কি করে না। জন্ম দেওয়ার সাথে সাথে তার হক আদায় করা, তাকে সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত করা, পারিবারিকভাবে বাবা মা দায়িত্ব নিয়ে তাকে দিনদার বানানো। এই দায়িত্ব যদি বাবা মা পালন না করে, 365 দিন এরকম জলসা দিয়ে পৃথিবীর নামি দামি বক্তা এনে এর থেকে আলো ভালো খাবার ব্যবস্থা করে সারা রাত এরকম মাহফিলে বসে বসে শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। শুধু ওয়াজ দিয়ে যদি সমাজ পরিবর্তন হয়ে যেত, যে পরিমাণে জলসা মাহফিল বেড়েছে আর যে পরিমাণে রং ঢঙের বক্তা বেরিয়েছে, এরা শুধু নামাজি আর দিনদার হওয়ার কথা ছিল, সব আল্লাহর ওলি আর মোমেন হয়ে যাওয়ার কথা ছিল। হলো কই? জলসা শুনে স্টেজের মধ্যে এমন পেঁচালো কথা বলে দিচ্ছে, পরের দিন কথা বন্ধ হয়ে যাচ্ছে, পরের দিন সালাম বন্ধ হয়ে যাচ্ছে। এখন কিছু মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, পেস লাগানো কথা শুনবে, গীবত শুনবে, কাঠি মারা কথা শুনবে, মানে জলসা শুনে আরো দুমড়ে উঠছে। ঠিক বলছি না ভুল বলছি? একটা উদাহরণ দেয়, আপনারা জ্ঞানী মানুষ তো, একটা উদাহরণ দেয়। মনে করুন আমরা তো ভারতবর্ষে বসবাস করি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে চলি না? আজকে সেই সম্প্রীতি নষ্ট করার এরকম চক্রান্ত চলছে। আমি আপনাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো, যেভাবে কাঁধে কাঁধ মিলে আছি আমরা সেভাবে থাকবো। এই চক্রান্তকে আমরা কার্যকর হতে দেব না। এটা রাজনীতির মঞ্চ না, আমি রাজনীতির নেতা না, আমি কথা বললাম আমার হিসাব থাকি। তবে এতটুকু একটা উদাহরণ দেই, ভালো করে মগজে ঢোকান। মনে করুন দুই বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলমান, একসঙ্গে ক্লাস মিডিল স্কুলে পড়াশোনা করেছে, একই সঙ্গে 1 বছরে গিয়ে চাকরি পেয়েছে। দুজনেই কর্মসূত্রে কলিকাতায় ফ্ল্যাট নিয়েছে। তো খালি দেয়ালের ওপার আর ওপার হয় না অনেক সময়, উদাহরণ দিচ্ছি, দেয়ালের এপার একটা দেয়াল মাঝায় পর্দা। দুজনে বিবাহ করলো, দুজনের পরিবারের একই বছরে দুটো সন্তান দিলেন। 18 বছর ধরে দুটো পরিবারে দুটো সন্তান দুই বন্ধু মানুষ করে, একজন হিন্দু আর একজন মুসলমান, একই ফ্ল্যাটে, একটা দেয়ালের এপারে একটা দেয়ালের ওপারে। 18 বছর পরে গিয়ে এই যে পরিবারে দুটো সন্তান জন্মগ্রহণ করেছে, দেয়ালের দুই পারে, একটা মিডিলে শুধু পর্দা বলতে একটা দেয়াল। একসঙ্গে এরা স্কুলে গেছে, কথা বলেছে, মিশেছে, তারপরে দুজনের ভিতরে চিন্তা চেতনা, ধর্মীয় বিশ্বাস, আদর্শ পার্থক্য আসমান আর জমিন হবে না? কি মনে হয়? কোথা থেকে ওর ভিতরে ভিত তৈরি হলো? ধর্মীয় বিশ্বাস, তার আদর্শ, তার আখলাক, তার চিন্তা, তার আকীদা, তার মরণের পরের যে অবস্থানের প্রতি বিশ্বাস। আমরা যেমন, কিছু মানুষ আছে তারা মরণের পরে পুনরুত্থানকে অবিশ্বাস করে, মনে করে যে মরে গেছি মানে শেষ। আবার কেউ মনে করে মরণের পরে কেউ হয়তো কুকুর বাঁদর হয়ে জন্ম নেবে। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা আমাদের আখিরাত সম্পর্কে আমাদের আকীদা আছে না নেই? আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাসমূহের উপরে, আছে না নেই? ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের উপরে, রাসূলিহি, নবী রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস আছে না নেই? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের যে ভালো মন্দ রবের পক্ষ থেকে আসে, তাকদীরের বিশ্বাস আছে না? ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আল্লাহ জীবিত করে হিসাব নেবেন। পরকালীন জগৎ, আমাদের সামনে জান্নাত আর জাহান্নাম আছে, এই জীবনের হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে হবে। এই আখিরাতের বিশ্বাস আমাদের আছে না? তাহলে দুটো পরিবারে দুটো সন্তান, শুধু দেয়ালের এপারের ওপার, এই পারিবারিক ভাবে আমাদের পরিবারের মধ্যে যদি দিন জিন্দা করতে না পারি, আমরা গার্জেনরা যদি দায়িত্বশীল হয়ে আমাদের সন্তানদের চিন্তায় চেতনায় লেবাসে পোশাকে ছাট কাটে যদি আমরা তাদেরকে দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করতে না পারি, সে আদর্শগুলো বাস্তবায়ন করতে না পারি, শুধু জলসা দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে না। আমরা দায়িত্ব পালন করেছি, কিন্তু মূল দায়িত্ব যেটা সেটা আমরা ভুলে গেছি। তারই আজকে ফল আমাদের ভোগান্তি। তাই আজকে আমাদের সন্তানরা লাগামহীন, মসজিদে যেতে চায় না, কেউ বা লটারির দোকানে লাইন, কেউ বা মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকে, কারো বা আচরণ খারাপ। এর জন্য বাবা মা যথেষ্ট পরিমাণে দায়ী, এর জন্য বাবা মা যথেষ্ট পরিমাণে দায়ী। আমরা দায়িত্ব পালন করতে হবে। কি করতে হবে?
দায়িত্বশীল হতে হবে। আর আল্লাহ দায়িত্বটুকু বুঝিয়েছে, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। আমরা দায়িত্ব 5টা আছে, কিন্তু পালন করেছি 4টে, আর একটা করি না। আর ইসলাম যে সহজ সেটাও বুঝিয়ে দেই, আর ইসলাম না মানলে জীবন কঠিন হয় সেটাও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। শর্টে অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। 11টা বাজিনি, 11:30টার মধ্যে কমপ্লিট করি ইনশাল্লাহ, নাকি 11:30টার মধ্যে? হ্যাঁ হযরত, 11:30টার মধ্যে কমপ্লিট করি। ও ভাইজানেরা, বর্ধমান জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় একটা পরিবারে যখন সন্তান দেন, ওই সন্তান আগমনে পরিবারের সবাই খুশি আর আনন্দিত হয়, বাবা মা অনেক খুশি আনন্দিত হয়। আল্লাহ দয়াময় সন্তানের জন্য বাবা মাকে অনেক বড় নিয়ামত করেছেন। বাবা মা সন্তানকে অনেক হৃদয় দিয়ে আগলে রাখে, সন্তানের সবসময় ভালো কামনা করে, সন্তানকে ভালো রাখতে চায়, সন্তান ভালো থাকুক সেই চেষ্টা করে। বাবা মা ছোট থেকে একটা সন্তানকে লালন পালনের ক্ষেত্রে কমপক্ষে 20 বছর বয়স যদি না হয়, 20 বছর বয়স না হওয়া পর্যন্ত বাবা মা তাদের সন্তানদের ইনকাম কামাই রোজগার খাবার আশা অন্তত করে না। করে কি? মেয়ে যদি হয়তো প্রশ্নই নেই, ভালো করে মানুষ করে লেখাপড়া শিখিয়ে বিবাহ দেবে, তার বিবাহের পরের জীবন যদি শ্বশুর বাড়ির সুখে শান্তি হয় সেটাই বাবা মা শান্তি। আর ছেলে যদি হয় লেখাপড়া শিখবে, ভালো মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, সবার মানুষ তার আচরণে মুগ্ধ হয়ে প্রশংসা করবে, গর্বে বুকটা ভরে যাবে, ওটা আমার ছেলে, এটাই তো আশা থাকে। তাহলে 20 বছর তাকে আমরা আল্লাহ দেওয়া রেজেক অনুসন্ধান করে খাওয়াই। আজকে আমাদের ছেলেগুলো উল্টো আমাদেরকে অপমান করে। কিছু কিছু সন্তান বাবাকে বলছে, একটু বড় হয়ে গিয়ে তুমি আমার জন্য কি করেছো, বলে না তুমি আমার জন্য। ও হয়তো হিসাবই করেনি 20 বছরের বাবা ওর জন্য কি করেছে, আর আপনি হয়তো হিসাবই করেননি। আল্লাহ আপনাকে 3টে বা 4টে বা 2টো সন্তান দিয়েছেন, আপনি 20 বছরে কত টাকা রোজগার করে ওদের খাইয়েছেন। একটা নর্মাল হিসাব দিই, তাহলে মগজটা একটু খুলবে। আজকে বর্তমান যা বাজারে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের, ভালো করে বুঝবেন। একটা মানুষের 100 টাকায় 3 বেলা খাওয়া হবে খুব মুশকিল। 50 টাকা একটা ক্যাডবেরির দাম। তো 100 টাকা যদি গড় হিসাব করেন নিম্ন, তো মাসে 3000, 12 মাসে 3 12 36,000, 20 বছরে 7,20,000 মতো। কত? একটা বাবা ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, মাটি কাটা কাজ করে, মুটেগিরি করে, দেশে কাজ না হলে বিদেশের মাটিতে পড়ে থেকে, এক রাজ্যে কাজ না পেলে আর এক রাজ্যে গিয়ে ফেরি করে, সারা গ্রাম ঘুরে, মশার কামড়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে রান্না করে, আজকে জানের ঝুঁকি নিয়ে অন্য অন্য রাজ্যে ভাইরা ব্যবসা করছে, করছে না করে না? যেভাবে পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা ভাইদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, আজকে যেন গোটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার, ভারতবর্ষের প্রশাসন সব বোবার মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আজকে এই বাবাগুলো জীবনের জানের পরোয়া না করে বিদেশে গিয়ে কেন পড়ে আছে, ভিন্ন রাজ্যে গিয়ে কেন পড়ে আছে? সন্তান যাতে কষ্ট না পায়। একটা বাবা তার অক্লান্ত পরিশ্রম, বাড়িতে ফিরলে গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে, এত কষ্ট করে একটা সন্তানের পিছনে 20 বছর ধরে 7 লক্ষ থেকে 10 লক্ষ টাকা শুধু খাবার খাইয়েছে। ও 7 লাখ টাকা প্লাস খাবারকে হজম করে দিয়ে বাবার উপরে কথা বলছে, তুমি আমার জন্য কি করেছো, কি করেছো মনে? তোমার এই বাবা যা করেছে, তোমার গায়ের চামড়া ছিলে জুতা বানিয়ে দিলে, বাবার ঋণ শোধ করতে পারবে না। তোমার মা যা করেছে, তোমার গায়ের চামড়া ছিলে জুতা বানিয়ে দিয়ে তাদের ঋণ শোধ করতে পারবে না। অপদার্থ সন্তান বলে আমার জন্য কি করেছো। সেই বাবা আজকে শরীর চলে না। বলুন তো, সন্তানের কাছে 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? আছে না? 3টে সন্তানকে মানুষ করলো, কোনোদিন বাবা বোঝা মনে করেছে? বাবা যদি অন্ধ হয়, ভিক্ষুক হয়, বাবা যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, তারপরে ভিক্ষা করে অন্যের কাছে চেয়ে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। বাবা মারা যাওয়ার পরে বাচ্চাটা যদি এতিম হয়, মা বাচ্চাকে ফেলে দিতে পারে না, মা নিজে না খেয়ে ভিক্ষা করে সন্তানদের খাওয়ায়। যখন সন্তান বলে বাবা গোশত খাবো, মাংস খাবো, বাবার কাছে পয়সা না থাকলে ধার করে খাইয়েছে। বাবা ওই আপেলটা খাবো, ফলটা খাবো, বাবার কাছে না থাকলে ঋণ করে খাইয়েছে। গরিব মানুষ, কাছে পয়সা ছিল না, ঋণ করে নিয়েছে। 2 কিলো আপেল, 1 কিলো আপেল কেনার মতো তার কাছে পয়সা ছিল না, 2টো কিনে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? 3টে সন্তানকে ওই বাবা বোঝা মনে করিনি। আজকে 200 টাকা চায় বলে কিছু অপদার্থ সন্তান বাবার সামনে, মায়ের সামনে যায় না। আজকে ভাবতে অবাক লাগে, 3টে সন্তান, 3 জনা বিবাহ করেছে, বিবি বাচ্চা পরিবার নিয়ে সুখ শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। এই বাবার মা বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। বুড়ো মানুষটা 1 মুঠো খাবার খায়, বুড়ি মানুষটা 1 মুঠো খাবার খায়। 3টে ছেলে আর বৌমা, 3টে সংসার আলাদা। ওই বুড়ো আর বুড়িটা বোঝা হয়ে গেছে।
কি কঠিন এক পরিস্থিতি। এটা সুশিক্ষার অভাব। কিসের অভাব? সুশিক্ষার অভাব। বৌমাগুলো ঠেলাঠেলি করে, ওইটা দেখেন আমি দেখবো কেন, দেন আমি দেবো কেন। ছেলেদের মধ্যে ঠেলাঠেলি হয়, ওই ভাই দেখেন আমি দেখবো কেন। নির্লজ্জ পদার্থ সন্তান। তিনটে সন্তানকে বাবা একা বোঝা মনে করেনি, তিনটে হাতির মতো শরীর, তিনটে ভাই, তিনজন মিলে বুড়ো মানুষটা বোঝা হয়ে গেল। আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর কোনো দেশে যদি, পৃথিবীর কোনো শহরে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, আমি কিনে নেই নির্লজ্জ সন্তানদের দিতাম, তোদের কাছে একটু ডাক। বরকতের তাবিজ করছে হুজুরের কাছে, হুজুর পয়সা ইনকাম করে রাখতে পারছি না। আমি সন্তানদেরকে বলি, হে সন্তান, তোমরা তোমাদের বাবা মায়ের দোয়া নাও। বাবা মায়ের দোয়া থেকে তোমার জন্য ভালো বরকতের তাবিজ পৃথিবীর কোনো তাবিজখানায় পাবে না। আল্লাহর প্রিয় হাবিব বলেন, বিগয়রি হিজাব, বাবার দোয়া আর মায়ের দোয়া এমন মূল্যবান দোয়া। সন্তান যদি বাবা মার খেদমত করে, বাবা মাকে সন্তুষ্টি করে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। বাবা মা যদি দোয়া করে বিগয়রি হিজাব, ওটা পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়। বাবা মা দোয়া পেয়ে গেলে নসিব খুলে যাবে। বরকতের তাবিজ আনতে যাচ্ছে, 500 টাকা দিয়ে 200 টাকা বাবাকে দিতে গেলে বুক ফুটে যায়। অপদার্থ সন্তান, লজ্জা কোথায় রাখবেন? তিনজন মিলে বাবা বোঝা হয়ে গেল, ভাবতে অবাক লাগে। তারপরে সব ছেলেরা খারাপ না। যদি একটা ছেলের মনে হয় যে বাবাকে 200 টাকা দেই, এখন শরীরে হাই প্রেশার, কারো বা ডায়াবেটিস, সুগার, কারো বা বাতের ব্যথা, আগের মতো তো শরীর আর নেই। দিন সবার একদিন আছে, আছে না নেই? দিন সবার একদিন আছে। এখন ছেলের মন চাইলে বৌমাগুলো সেই রকম ডেঞ্জার। আমার আওয়াজ হয়তো আমার মায়ের কাছে পৌঁছাচ্ছে। বর্তমান বাস্তবতা বড় কঠিন। আমাদের ঘরে কিছু মায়েরা, মেয়েরা, বৌমায়েরা আছে বিষাক্ত সাপের থেকে ডেঞ্জার। ছেলে যদি তার বাবাকে 200 টাকা দেয়, বৌমা ম্যাজিক দেখাতে শুরু করে। ম্যাজিক বোঝেন? ওই যে মাঝে মাঝে খেলা দেখায় না, একটা ফুলের তোড়া নিয়ে কাগজে গুলিয়ে টেনে বের করলো, রেড কালার, লাল কালার, ওকে টেনে ঢুকিয়ে দিল, আবার একবার টানলো হলুদ কালার, আবার একবার টানলো সবুজ কালার। ছেলে তার বাবাকে বা মাকে যদি একটু খেদমত করে, বৌমাগুলো ম্যাজিক দেখায়, মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো। আছে না নেই? ঝাড়া মারবে, ঝাড়া মেরে কথা বলবে, এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। স্বামীটাকে কোথায় পেলে? স্বামীটাকে কোথায় পেলে? মনে আসমান থেকে উড়ে উড়ে তোমার কোলে এসে পড়েছে নাকি? জানো না ওই বাচ্চাটাকে মানুষ করতে গিয়ে বাবা মা জীবনে কত কষ্ট মেহনত করেছে। 200 টাকা, কারো 400 টাকা চাওয়ার অধিকার আছে, আছে না নেই? ওই বাপের বাড়ি থেকে কুটুম আসলে যখন 2000 টাকার বাজার করে, ওই বৌমার মুখটা তো ভারী হয় না? শালিয়ার ভাইরা ভাইরা যে খাসির গোস্ত রান্না করলে বৌমার মুখটা তো ভারী হয় না? শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়ান আমার আপত্তি নেই। শ্বশুর বাড়ি গেলে যদি যত্ন করে, আপনার শ্বশুর আর শাশুড়ি আসলে আপনি 2000 কেন 20,000 খাওয়ান, বাবা মার হক নষ্ট করে নয়। ওখানে দিলে তো তখন গাজালা করে না। স্বামী তার ইনকাম দিয়ে তার বাবা মার পিছনে খরচা করবে, আপনার কেন মুখ ভারী হবে? আপনি কেন ঝাড়া মারবেন? বাবা মার ঋণ শোধ করতে পারবে সন্তান? বিবেকের চোখটা একটু খোলার চেষ্টা করুন। আমাদের ভিতরে মনুষ্যত্ব, বিবেক, মানবতা সব মরে পচে গেছে। কোথায় দাঁড়িয়ে আছি? বাইরে গিয়ে পোশাক পরে ঘুরছি, মনে হবে আর ভীষণ ব্যাপার, হাই ফাই ব্যাপার। ভিতরটা দেখবেন একেবারে জঘন্য, একটা বাহ্যিক রূপ, একটা আভ্যন্তরীণ রূপ। কষ্ট লাগে, কি কঠিন এক পরিস্থিতি। সম্মানিত ভাইরা, একটা ছেলে যদি অন্ধ হয়, এই অন্ধ ছেলে যদি হতো, আপনি যদি অন্ধ হতেন, আপনার যে স্ত্রী আপনি বাবা মার পিছনে খরচা করলে ঝাড়া মারে, ওই স্ত্রী বিবাহের জন্য রাজি হতো? ও বলতো দুটো চোখে দেখতে পায় না, কে বিবাহ করবে? রাজি হতো? রাজি হতো না। বিবাহের দিন ঠিক হয়ে গেল, 1 মাস ধরে অপেক্ষা, 2 বাড়িতে তোর জোর, ছেলে পক্ষের মেয়ে পক্ষের। 2 দিন পরে বিবাহ। এমন সময় যদি ছেলেটা অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করুক, উদাহরণ দিচ্ছি, 2 পা যদি কেটে বাদ দিতে হতো, ওই মেয়ের বাবা, আপনার যে শ্বশুর আর শাশুড়ি 3 উল্টন খেত। পাল্টি বাজ বোঝে না? 3 পাল্টি খেয়ে বলতো, ভাই যা হয়েছে এই পর্যন্ত, যে ছেলে 2 পা চলে গেছে, যা হয়েছে এই পর্যন্ত, প্যান্ডেল ভেঙে দাও, প্যান্ডেল, ও যা হয়েছে এই পর্যন্ত, যা আয়োজন সব বন্ধ করে দাও। ওই ছেলের সঙ্গে আর বিবাহ দেব না। আপনি যদি অন্ধ থাকতেন, 2 পা যদি বিবাহের 1-2 দিন আগে অ্যাক্সিডেন্টে চলে যেত, আপনার স্ত্রী আর আপনার শ্বশুর বাড়ির লোক 3 উল্টন খেত। আপনার মার বাবা ফেলে দিতে পারতো, রেসপন্স দেন, ফেলে দিতে পারতো। মায়া দেখাচ্ছেন? তার বাবার মা যাকে তাকে যা ভালোবাসে, স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ামতি ভালোবাসা। অবশ্যই স্ত্রী স্বামীর হক আদায় করবে, স্বামী স্ত্রীর হক আদায় করবে। তার বাবা মার যে হক তাকে আদায় করতে দিতে হবে। সত্যিকারে যদি আপনি স্বামীকে ভালোবাসতেন, তাহলে তার বাবা মার খেদমতে আপনি বাধা দিতেন না। বাধা দিচ্ছেন মানে আপনার স্বামীকে আপনি জাহান্নামের পথ দেখাচ্ছেন। আমি আমার সম্মানিতা মায়েদের, মেয়েদেরকে বলবো, আপনার আমার মা, আঘাত দেওয়া যাত্রা আমার উদ্দেশ্য নয়। ওই সন্তানটা যেটা আপনার স্বামী, ওই ছেলেটার পিছনে তার বাবা মার কত মেহনত আছে জানেন না? যে কটা দিন বাবা মা বেঁচে আছেন, নিয়ে আমার মনে করুন,
যে বাবা তার যে অবদান, কত পরিশ্রম না করেছে, রক্তের ঘামের যে পানি প্রত্যেকটা লোমের গোড়া থেকে কত হাজার ফোঁটা ঘাম ঝরেছে। একটা মানুষ রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করতে গিয়ে 50 কিলো সিমেন্টের ব্যাগগুলো একতলা থেকে দুতলায় তোলে, সারাদিন এই প্রখর রৌদ্রের মাঠে কাজ করে, সকালবেলা অসুস্থ শরীর, মনে করছে কাজে না গেলে ভালো হয়, কথা দেওয়া আছে, অন্য লোকজন ফোন করছে ভাই সেটিং ঘেটে যাবে, আসতে হবে। কিছু মানুষ আছে কাজ করার পরে তাকে তার মন ওঠে না, সারাদিন তার জীবনের সব পরিশ্রম দিয়ে কাজ করে বলে কম হয়ে গেছে, 10 মিনিট বসতেও দেয় না। এমনও মানুষ আছে অসুস্থ শরীর নিয়ে কাজে যায়, মন চায় 10 মিনিট বসতে পারে না। কত পরিশ্রম করে নিজে না খেয়ে সন্তানদের খাইয়েছে। আপনি বাইরে থাকলে, বাড়ি ভালো মন্দ অ্যারেঞ্জমেন্ট হলে, আপনার কথা কারণ না মনে পড়লে মায়ের মনে পড়ে। আপনার বাবা বাড়ি এসে গেঞ্জি ঘিমড়ালে ঘাম বেরোতো টপ টপ করে, আগে সন্তানদের খোঁজ করে, ছেলে কোথায় মেয়ে কোথায়। কষ্ট করে বাড়ি ফিরেছে, ছেলে অসুস্থ, পেটে ভাত নেই, হসপিটালে ছুটেছে। নিঃস্বার্থভাবে অচরে চোখের পানি ঝরিয়ে হসপিটালের চাতওয়ালে বসে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে আপনি সুস্থ করে দেন। জমি বিক্রি করে বাচ্চার জন্য চিকিৎসা করে, সে হলো বাবা। নিজের পেটের দায় হাত পাতিনি, কোনোদিন ছোট হয়নি, অনাহারে থেকেছে। সন্তান অসুস্থ, জমি বিক্রি করার মতো জমি নেই, ঋণ করার মতো বন্ধু বান্ধব নেই, নিরুপায় হয়ে গিয়ে নিজের মান সম্মানের দিকে না তাকিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করেও সন্তানের চিকিৎসা করে, সে হলো বাবা। রাত 2টা বেজে যায়, সন্তান অসুস্থ, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে মায়ের চোখে ঘুম থাকে না। রাত 2টার সময় মা তার ওই সুনজরটা সন্তানের দিকে, সোনার মানিকের দিকে দেখে, তার মায়া মমতার হাতটা মাথায় মুখে বোলায়, আর রবের কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সোনার মানিককে সুস্থ করে দেন, তিনি হলেন মা। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার রব আল্লাহ নিজেই বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। তোমার মা অত্যন্ত কষ্টের সঙ্গে তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা বাচ্চা ভূমিষ্ঠর সময় যে বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণা, সেটা তোমার মা সহ্য করেছে। ওই যন্ত্রণা মা ছাড়া অন্য কাউকে বোঝাতে পারবে না। নিঃস্বার্থভাবে পেশাব পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছে। বড় সংসার, ভারী কাজ করছে, পেটে ক্ষুধা নিয়ে অস্বস্তি, পেটে একটা মানুষ, জ্যান্ত মানুষ আর একটা মানুষকে নিয়ে ঘুরছে। বাচ্চাকে পেটে তখন নড়াচড়া করছে, বাচ্চা লাথি মেরে দিয়েছে, মার কলিজার কাছে আঘাত লেগেছে, পেটটাকে ধরে একবার উঠেছে আর বসেছে, 2টা চোখ থেকে টপ টপ করে পানি ঝরেছে। সন্তানের উপর রাগ করিনি, আমার পেটে সোনার মানিক বাচ্চা আছে। যে মা যখন অপরটি রুমে সিজারের জন্য ঢোকানো হয়, নিজের জানের পরোয়া করে না। যে মা বাচ্চাকে সুস্থ রাখার জন্য নিজের জানের উপরে তাওয়াক্কা না করে হাসতে হাসতে ওটি রুমে গিয়ে জান চলে গেল, তার পরোয়া নেই, বাচ্চা যেন সুস্থ থাকে, সে হলো মা। অপদার্থ সন্তান সেই মা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়ে গেছে। 70 বার হজ করে, 70,000 মসজিদ বানিয়ে দিয়ে, তাহাজ্জুদের সালাতে চোখের পানিতে ভিজিয়ে দিয়ে, বাবা মার হক নষ্ট করে, বাবা মার চোখের পানি ঝরিয়ে, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে আল্লাহ জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে না। তোমার এই হজের আমল, 70,000 মসজিদ তৈরি করে তোমার নাকি তাহাজ্জুদের নামাজে চোখের পানি তোমাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। হুমা নারুকা বা জান্নাতুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। সুশিক্ষার অভাব, মেয়েটা কেমন ভাবে মানুষ করেছে। বাড়িতে আসার পরে একটা সজানো গোছানো সোনার সংসার ছিল, এমন আগুন লেগেছে ঘরের ভিতরে, অশান্তি তো অশান্তি শেষ হবে। বাবা মার দায়িত্বহীনতার ফল, ছোট থেকে তাকে মানুষ করেছে, ভালো মানুষ করতে পারেনি। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? মানে খাবার দায়িত্ব আমরা কোনো বাবা মা বলেছি সন্তানকে দিতে পারবো না, খাওয়াতে পারবো না বলেছি? বলিনি। যেটা খাবে বলেছে ধার করে হলেও খাইয়েছি। যদি 7 লাখ টাকা অ্যাপ্রক্স বলছে একটা হিসাব, যদি 20 বছরে 7 লাখ টাকার খাবার খাওয়াতে পারে, তো 20 বছরে পোশাকে 1 লাখ যায়নি? 8 লাখ গেছে তো। চিকিৎসা, জ্বর সর্দি কাশিতে 1 লাখ যায়নি? 9 লাখ। আর আজকে বর্তমান সময় শিক্ষা, এখানে দুটো একটা কথা বলবো, এই লাইনটা বলে শেষ করবো ইনশাল্লাহ। এই শিক্ষার কথাটা একটু বড় দরকার আছে না নেই? 2-4টে জেনারেল শিক্ষিত মানুষ 4 পাতা বাংলা ইংরাজি পড়ে মনে করে ভীষণ মহাপণ্ডিত, ইসলাম সম্পর্কে টেরা বেকা কথা বলে। চোখ থাকতে অন্ধ, বুঝতে পেরেছেন? ওরা অন্ধের স্বর্গে বাস করে। ইসলাম সম্পর্কে জানুন, বুঝুন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন? আমি এতটুকু বলবো, ইসলাম সম্পর্কে না জেনে বাজে মন্তব্য করতে যাবেন না। সব মৌলভী সাহেবকে এক পাল্লায় তুলে ওজন করতে যাবেন না। আলেম সমাজকে হাতেও মারা হয়েছে, ভাতেও মারা হয়েছে বলে সাধারণ মানুষ সম্মান দিতে চায় না।
আজকে আলেম সমাজের অবদান অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো বাবার নেই। আপনার ভিতরে ইনসাফ মরে পচে গেছে বলে, আপনার ভিতরে নিরপেক্ষতা মরে পচে গেছে বলে আলেম সমাজের প্রতি আপনার ভক্তি ভালোবাসা কমে গেছে। আলেম সমাজ তারপরে নীরবে সহ্য করে। আমি কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম, বিশেষ করে দুঃখের কথা বলছি, যে পরিমাণে আলেমরা সমাজের মানুষের কাছে আজও বঞ্চিত, আজও লাঞ্ছনার শিকার হয়, আজও পরিবার ছেড়ে নিজের পরিবারের কাছে 1.5 দিন সময় দিলে কমের জন্য 5.5 দিন সময় দেয় না। একটা মাদ্রাসা প্রতিষ্ঠান চালাতে গিয়ে একজন মত করে টাকা আছে বলে তার কাছে গিয়ে একজন আলেম, একজন দিনদার হাক্কানি আলেম যার ভিতরে আল্লাহ দ্বীনের ইলম দিয়েছে, 1 ঘন্টা যাকাতের টাকা নেওয়ার জন্য মত করে দরজা দাঁড়াতে হয়। হাতেও মেরেছেন, ভাতেও মেরেছেন। তারপরে দেখুন হাই স্কুলের মাস্টার, MBBS ডক্টর, একজন মন্ত্রী, একজন শিল্পপতি, কোটিপতি, এদের ঘরের ছেলেরা কেন আলেম হয় না কোনোদিন প্রশ্ন করেছেন? ভেবে দেখেছেন? দেখেননি? কেন আলেম হয় না প্রশ্ন করেছেন? আপনি জিজ্ঞেস করুন, XYZ গরিব ধনী মূর্খ শিক্ষিত মাস্টার ডাক্তার পণ্ডিত সবাই বলবে ইসলাম শ্রেষ্ঠ, বলবে না? কোরআন শ্রেষ্ঠ যদি হয়, কোরআনের আলো শ্রেষ্ঠ, জ্ঞান শ্রেষ্ঠ হবে, কোরআনের শিক্ষাও শ্রেষ্ঠ হবে। আল্লাহ হাবিব এটাই বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। আমাদের চিন্তা তো সংকুচিত হয়ে গেছে, আমরা মনে করি কোরআন শরীফের শিক্ষার একটা সীমানা আছে। কি মনে করি? হাফেজ হয়ে গেল মনে শিখে গেছে, আলেম হয়ে গেল তাফসীর করতে পারে মনে শিখে গেছে। এটা আমাদের চিন্তা সংকুচিত। কোরআন শরীফকে নিয়ে গবেষণা করে বৈজ্ঞানিক হওয়া সম্ভব, দার্শনিক হওয়া সম্ভব। কোরআন শরীফকে নিয়ে গবেষণা করে বিশ্ববিখ্যাত মানুষ হওয়া সম্ভব। কোরআন শরীফকে নিয়ে রিসার্চ করা